ঝাঁ চকচকে প্রাথমিক স্কুলের সামনে টেবিল চেয়ার পেতে বসে প্রধান শিক্ষিকা। ঝাড়গ্রামের শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষিকা কমলা বেরা। গরমে লম্বা ছুটির পর পঠন পাঠন চলছে জোর কদমে, তবুও শ্রেণীকক্ষে না গিয়ে স্কুলের বাইরে টানা 7 দিন ধরে ধর্নায় বসে রয়েছেন তিনি। অভিযোগ, মিশন কর্তৃপক্ষের শিক্ষিকা কমলা বেরাকে প্রধান শিক্ষিকা হিসেবে মানতে নারাজ, আর সেই কারণেই দায়িত্বভারও দেওয়া হয়নি তাকে। 7 দিন তো হয়ে গেল। হ্যাঁ, 7 দিন হয়ে গেল। তারপরে কি অবস্থা? আমাদের ডিপিএসসি চেয়ারম্যান সাহেব এবং আমাদের ঝাড়গ্রাম ওয়েস্ট সার্কেলের এসআই আর ডিআই সাহেব, এনারা সব আলোচনা করছেন এবং রবিবার দিন ওনারা একসাথে এই বিষয়টা নিয়ে বসে একটা সিদ্ধান্ত নেবেন বলেছিলেন। তো কি আলোচনা হয়েছে আমি এখনও সেটা আমার কাছে কোনো খবর আসেনি। আজকে আমি খোঁজটা নেব যে ওনারা রবিবার দিন কি আলোচনা করেছেন মিটিংয়ে। ভুক্তভোগী শিক্ষিকার বক্তব্য, প্রধান শিক্ষিকার দায়িত্বভার না পাওয়া পর্যন্ত ধর্ণা তিনি চালিয়ে যাবেন। মিশন কর্তৃপক্ষের বক্তব্য মানতে নারাজ ঝাড়গ্রাম ডিপিএসসির চেয়ারম্যান জয়দীপ হোতা, পাশাপাশি স্কুলের সামনে ধর্ণায় বসারও নিন্দে করেছেন। আমাদের চোখে তো ব্যাপারটা ওইভাবে হয় না যে আন্ডার প্রসেস বলে কোনো শব্দ নেই আমাদের এতে। হয় ওনারা স্পেশাল পাওয়ার পেয়ে গেছেন, নতুবা পাননি। এখন অবধি ওনারা স্পেশাল পাওয়ার পাননি, যে কারণে এখনও অ্যাপয়েন্টিং অথরিটি ডিপিএসসি, এবং সেই অনুসারে কমলা বেরা যোগ্য ব্যক্তি হিসাবে ওখানে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এবং ওনাকে ওখানে জয়েনও করানো হয়েছে মানে স্কুল কর্তৃপক্ষ করায়নি, ওনাকে ডিপিএসসি থেকেই জয়েন করানো হয়েছে ওই স্কুলে। কিন্তু ওনাকে চার্জ হ্যান্ড ওভার করানো হচ্ছে না, এরকম একটা রিপোর্ট আমাদের কাছে এসছে। রিপোর্ট আসার পরই আমরা উভয় পক্ষকে চিঠি করেছি, কমলা বেরাকেও চিঠি করা হয়েছে এবং স্কুল কর্তৃপক্ষকেও চিঠি করা হয়েছে। আমরা একটা হিয়ারিং ডেকেছি খুব সামনেই, হিয়ারিং করে আমরা বিষয়টা একটা নিষ্পত্তি করার চেষ্টা করছি। ওনাকে বলা হয়েছিল ও বাইরে না বসতে, ওনাকে বলা হয়েছিল যে সামনে নিউ টাউনশিপ স্কুলে, ওইখানে ওনার সার্ভিসটাকে আমরা প্লেস করেছিলাম ফর দ্য টাইম বিং, যতদিন না এই সমস্যাটার সমাধান হচ্ছে। কিন্তু এর মধ্যে উনিও কথা শোনেননি এবং উনি লাগাতার ওখানে গিয়ে বসে থাকছেন। এটা সিন ক্রিয়েট হচ্ছে, একটা দৃষ্টিকটু বিষয় হচ্ছে। এটাকেও আমরা কিন্তু সমর্থন করছি না, যে কারণেই ওনাকে আমরা হিয়ারিংয়ে ডেকেছি। সারদাপীঠের মতো নামী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ধর্নায় বসার ঘটনা আলোড়ন ফেলেছে অরণ্য শহর ঝাড়গ্রামে। তবে দ্রুত জটিলতা কাটবে এমনই প্রত্যাশা অভিভাবকদের। ব্যুরো রিপোর্ট, আজকের ঝাড়গ্রাম।